টাকা নেই। টাকা ছাড়া আপনারা কেমনে নিয়ে যাবো? মাগনা পাইছেন নাকি? ভাইয়া প্লিজ আমার উপর একটু দয়া করুন, আমি খুব বিপদে পড়েছি। আমার নিয়ে যেতে পারবো, কিন্তু টাকা ছাড়া দিতে পারবো না। দেখুন আমি সত্যি কথা বলছি, আমার কাছে কোনো টাকা নেই। যদি আমাকে ছোট বোন হিসাবে একটু আমার বাসায় যে সামনেই বিবলকি আমাকে একটু দিয়ে আসবেন, আমি খুব বিপদে পড়েছি। আমার মেয়েটা সিঁড়ি থেকে পড়ে পায়ে ব্যথা পেয়েছে, কিন্তু ভাইয়া আমার পেয়েছে, বুঝতেই তো পারছেন। দেখেন আপা, এই অটোটা হয় আমার আর আমার সংসার চলে, আপনারে ফ্রিতে কেমনে নিয়ে যায় কোন? ভাইয়া জি, আমারও সন্তান আছে। যদি আপনাকে আমি ফ্রিতে আনা নেওয়া করি, তাহলে কদিন পরে তো আমার রাস্তায় নামে ভিক্ষা করে খাইতে হইবে। ভাইয়া টাইম নাই, আমি পারুম না। ম্যাডাম কি কোথাও যাইবেন? ভাড়া টাকা নেই। ভাড়া ছাড়া কিভাবে যাই বলেন তো? আমরা তো সবাই এই টাকার জন্যই কাজ করি, তাই না? জানি আমি ভাইয়া যে কেউ। হাই হাই কি কর, তাহলে তো খারাপ কথা। আপনি উঠেন, আপনার আমি পৌঁছে দিতেছি। কিন্তু ভাড়ার টাকা? আরে টাকার কথা পাওয়ার কিছু নাই। দেখেন আমারও বাসায় বাচ্চা আছে, আজকে যদি এই বিপদটা আমার বাচ্চার সাথে হইতো আর আমি যদি এরকম রাস্তা দিয়ে যাইতাম, আসলে অন্য বিষয় তো আমি বলতে পারি না। টাকার লেগে আমরা কাম করি ঠিক আছে, কিন্তু সব সময় টাকার কথা চিন্তা করলে মানুষ পাশে না দাঁড়ার ব্যাপারটা খারাপ দেখা যায় না। তাই আমি এখন আপনারা নিতেছি। কিন্তু আজকাল তো মনুষ্যত্বের খুবই অভাব। অবশ্য বউয়ের খুব শখ, তার ইংলিশ স্কুলে ভর্তি করানোর জন্য অনেক টাকারও প্রয়োজন, কোনোখানে পাইতাছি না। কই থেকে যে টাকা পাবো সেটাও জানি না। তারপরও আমাকে সাহায্য করলেন। দেখেন ম্যাডাম, আমারও তো কেউ সাহায্য করতে পারবো না, তবে আমার হাতে যেহেতু আপনারা সাহায্যটা করার একটা ক্ষমতা আছে, ভালো কাজই করে দেখবেন আপনার বিপদও ঠিক উদ্ধার হয়ে যাবে। দেখি আল্লাহ কখন কোন রূপে আমার সামনে এসে হাজির হয়। আমার বিপদ কে জানে। ওঠেন তো ওঠেন, সাবধানে ওঠেন। বসছেন? হ্যাঁ ভাইয়া, এই ব্যাগের ভিতরে একটা শার্ট আছে না, সেই হিসেবে আমি খুশি হয়ে আপনাকে শার্টটা দিলাম, প্লিজ। আচ্ছা ঠিক আছে, আপনি যান, বাড়িতে যান। আচ্ছা সাবধানে যাবেন। হ্যাঁ হ্যাঁ, সুস্থ রাখুন। আরে শার্টটা তো মেলা সুন্দর। সাহায্য করার জন্যই এই অভিনয়টা করছে, তার মানে আল্লাহ আমারে উসিলা মারফত এই মহিলারে পাঠাইছে। কাজ করে তুমি একটু রান্না বান্না করে রেখে দিও। আর হ্যাঁ, আমার ভাইয়া কিন্তু আসতেছে, আমার ভাইয়া আসলে ভাইয়া যত্ন নেবে। আর ভাইয়া আসার সাথে সাথে মানে এইসব ড্রেস পরে বাইরে যাওয়ার কি আছে? এইসব ড্রেস পরে একদম বাইরে যাবে না, এগুলো আমার একদম পছন্দ না। ওয়েট ওয়েট ওয়েট, তুমি কি বোঝাতে যাচ্ছ? তোমাকে আমি ডিসাইড করে দেওয়ার কেউ না। কি হয়েছে? তোমার ড্রেস নিয়ে আমি কিছু বলবো না। তুমি ভুলে যাও না আমি তোমার হাজবেন্ড। আমি বাসায় থেকে বাসায় কাজ করি বলে কথা শোনে, এগুলো শুনতে আমার একদম ভালো লাগে না। আর আমার ঘরের বউ এসব ড্রেস পরে কেন বাইরে যাবে? আমার ঘরের বউকে বাইরের মানুষ কেন দেখবে বলো তো? এসব ড্রেস চেঞ্জ করে তুমি দিয়ে যাচ্ছি, কখনো আমার ড্রেস নিয়ে কোনো কথা বলবে না। আমার যা মন চাবে আমি তাই পরবো। আমি গেলাম। আপনি এসছেন হাত খালি, মানে কোনো কিছু নিয়ে আসেননি। একজনের বাড়িতে আসার সময় তো অ্যাটলিস্ট কোনো কিছু নিয়ে আসতে হয়, এটা মনে হয় আপনারা জানেন না। না সাহস কত বড়, তুমি আমার ভাইয়াকে ছোট বড় কথা বলছো? ও আমার বাসায় এসেছে তোমার অপমান শোনার জন্য। হ্যাঁ, আর তোমার এত বড় সাহস কে দিয়েছে? তো নিয়ে যাই, আর এটাই নিয়ম। একজনের বাসায় আসার সময় খালি হাতে আসতে হয় না। আর তোমার ভাই তো অটোমেশনের মতো, দুদিন পরে পরে চলে আসে, তো তার তো উচিত দিতে পারি। ওই খাবারটা তো সেই খাবে না, এমন তো না যে আমরা খেয়ে ফেলবো। একজনের বাসায় আসতে হলো না ভাইয়া, এতটুকু ম্যানার্স মেনটেন করতে হয় অ্যাটলিস্ট হাতে করে। একদম চুপ। অনেক সহ্য করেছি, আর সম্ভব না। দিনের পর দিন বাসার মধ্যে আমাকে সব পার্টি, এগুলো কোনো লাইফ? তোকে আমি এই জন্য বিয়ে করেছিলাম? তোকে আমি এই জন্য বিয়ে করিনি। বাসার সব কাজও আমি করি, বাইরের কাজটা করি, সবকিছু আমার শুনতে হবে, সবকিছু আমার করতে হবে। তোর ভাই আমার বাড়িতে এসছে, তোর ভাই যখন বাড়িতে আসতো তোর মুখে কি সুন্দর ফুটফুটে হাসি। আর যখন আমার ভাই আমার আম্মা আব্বা কখনোই বাড়িতে আসে না, তোর কি মনে হয় আমার কষ্ট হয় না? আমার কি মন চায় না ফ্যামিলি নিয়ে আমি থাকি? আমারও মন চায়, কিন্তু তোর জীবনে আমি কি ক্ষতি করেছিলাম? যেখানে তোর আব্বা আম্মাকে আমি আপন করে দেখি, তোর ভাই আসলে আমি আদর করি, সেখানে তুই দিনের পর দিন আমাকে অবহেলা করে গিয়ে তুই আমার ওয়াইফ, সেই মর্যাদা দিয়ে না আমি অনেক কিছু বলি না, অনেক কিছু করি না, কিন্তু আর সহ্য করবো না। সহ্যের সীমা ছাড়িয়ে গেছি। আজকের পর কারো সংসার করার যোগ্য না। ভাইয়া আপনি দেখলেন তো, আপনার বোন আপনার সামনে আমার গায়ে হাত তুলতে আসছে। আপনি বুঝতে পারতেছেন স্বামীর গায়ে আমি এতদিন মুখ খুলিনি, কিন্তু আজকে আমার ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে। আমি আপনাকে বলে দিচ্ছি ভাইয়া, আপনার বোনকে আপনি বাড়ি থেকে নিয়ে যান, আমি ডিভোর্স পেপারটা পাঠাই। হয়তো আমি সব কি শুনছি? তুই তোর হাজবেন্ডের সাথে বাজে ব্যবহার করিস, তোর শ্বশুর শাশুড়ির সাথে বাজে ব্যবহার করিস, তোর বন্ধু বান্ধবের সাথে ঘুরে বেড়াস,
আমাদের মান ইজ্জতটা কোথায় যাবে একবার ভেবে দেখছিস? আমার তো এটা ভেবেই লজ্জা করছে যে তুই আমাদের বোন। তাহলে তোর কাছে কেমন লাগতো? তুই কিভাবে পারলি তোর শ্বশুর শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করতে? তুই কিভাবে পারলি? শোন, তুই যদি পারিস তোর হাজবেন্ডের কাছে ক্ষমা চেয়ে মিলেমিশে থাকতে, তাহলে থাকবি। আর নয়তো আমার তোমার সাথে যা যা করেছি সব অন্যায় করেছি, আমার ভুল ছিল, আমাকে প্লিজ ক্ষমা করে দাও। আজকের পর থেকে তোমার মা বাবাকে আমি আর ফ্রেন্ডের সাথে আড্ডা পার্টি কোথাও যাব না, আমাকে প্লিজ ক্ষমা করে দাও। তুমি অন্তত আমাকে ডিভোর্স দিও না। পারবে না, সেখানে কিন্তু আমিও ভালো নেই। আমি হয়তো মুখ সহ্য করে আছি, কোনো কিছু বলতে পারছি না। তোমাকে ভয় পেয়ে কোনো কিছু বলছি না, বিষয়টা এমন না। আমার আম্মা আব্বা কিন্তু অনেক কষ্ট করে আমাকে অনেক স্বপ্ন নিয়ে বড় করেছে, কিন্তু আমি কি করলাম? তোমাকে ভালোবেসে বিয়ে করে আমার বাবা মায়ের সব স্বপ্ন সম্মান করে ভালোবেসো। তুমি দেখো, তুমি তাদেরকে ভালোবাসলে তারাও তোমাকে ভালোবাসে কোনো কমতি দিবে না। আর আমি চাই আমার প্লিজ অন্য কোথাও যেতে চাই না, আর তোমাকে ছেড়েও আমি থাকতে চাই না। আমি শুধু তোমার সাথেই থাকতে চাই, তোমার মা বাবার সাথে আমি থাকবো। ভাইয়া এসছে, ভাইকে ভিতরে নিয়ে যাও, আমি বাজার করে দিয়ে তারপর আম্মা আব্বাকে আনতে যাবো, ঠিক আছে? ভাইয়া আসো।